পথ হারায় ফেলছেন। আবার ঠান্ডাও ভীষণ, ঠান্ডায় ওনার বিবি কাঁপতেছিল, সোহাইব আলাইহিস সালামের কন্যা। তো স্ত্রীর জন্য নিজেও ঠান্ডা, একটু আগুনের তালাশে উনি এই চূড়া একটা গাছের মধ্যে আল্লাহর কুদরতে দেখতেছিলেন যে গাছের মধ্যে পাতাগুলো জ্বলে জ্বলে আলোকিত করতেছে। উনি ভাবছেন যে এখানে আগুন জ্বলছে, তো ভাবছেন যে কিছুটা এই গাছের কোন ডাল আগুন সহ যদি এটা নিয়ে আসে, তাহলে ওনার স্ত্রী এবং উনি যদি আমাদের দেশে যে আগুন পোহায়, গরম শীতকালে আগুন পোহায় না, ঠান্ডাটা কম, এই জন্য এখানে গেছে। আছে কোরআন শুনতে যে ইন্নী আনাস্তু নার, উনি ওনার বিবিকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আগুনের তালাশে যাচ্ছি। তাইলে এতটা ঠান্ডার মধ্যে তাফসীরে আছে যে নিচে বরফ পড়তেছে পায়ের নিচে, কিন্তু এই মুহূর্তে এত ঠান্ডা, এরপরও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যখন উঠছে, তো আল্লাহ তাআলা আগে বলে দিতে ফখলানা আলাইকা, জুতা খুলো। অথচ এখন শু পরা যাচ্ছে, মৌজা পরা যাচ্ছে, তো ঠান্ডা বেচারা মরে জানছে। তবুও আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে দেবে, জুতা খুলে দেবে। আল্লাহ বলছে জুতা খুলো, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি এনেছি তোমাকে। অতএব আমার ওয়াহী মনোযোগ দিয়ে শোনো। এই জন্য সবার জন্য এটা হচ্ছে, এই জন্য দেখবেন আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে এই নুরানির ছোট বাচ্চা 6 বছরের, আবার দাওরায়ে হাদিসের বড় ছেলে 22 বছরের, 24 বছরের, সবাইরই আমরা অর্থাৎ মাস্টার, আমাদের দাওরা তো শিশু শ্রেণী, মাস্টার শ্রেণী, সবার জন্যই আমরা জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে এরপরে সবক পড়ানো হবে। কেন? আমরা একটা মাদ্রাসা 5 তলা বিল্ডিং ভবন এত কিছু যদি করতে পারে, তো 30টা টেবিল টুল বানানো সম্ভব না মাদ্রাসা? এটা তো সম্ভব, এটা কঠিন কিছু, কিন্তু বানাই না কেন? কওমি মাদ্রাসার মধ্যে টুল নাই কেন? এইখানে অর্থাৎ জুতা পরিহিত অবস্থায় পড়া কোরআন সুন্নাহ, এটা আদব নয়, আদব নয়। এই জন্য আদব জরুরি। জুতা খোলা অবস্থায় আল্লাহর কথা শুনলে পড়লে আদব হয়, আদব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল মানুষের আকৃতিতে যে কয়বার আসছেন, তো হাদিসে আছে, বিখ্যাত হাদিস, হাদিসে জিবরাইল, ওইখানে আছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, বসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু বরাবর, হাঁটু সমান করে মুখোমুখি হইয়া বসছে। একবারে নবীজির সিনা আর জিবরাইলের সিনা বরাবর, চোখ বরাবর, নাক বরাবর, হাঁটু বরাবর, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুইজনের হাঁটু পর্যন্ত বরাবর। তাইলে কি হলো? বুঝাইতে চাইলেন আল্লাহর কথা, রাসূলের কথা বসে শুনতেন। এবং নবীজি বলছেন হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরাইল তোমাদের দ্বীন কিভাবে শিখবে এটা সে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেবে। সাহাবীদেরকে তিনি বলছেন। এই জন্য আমি আবারও বলছি, তোমরা যদি আমার এই কথা চেষ্টা করে থাকো, পিছনে গিয়া জুতা খুলে বসো, আর যদি শুনতে রাজি না হও তো চলে যাও এখান থেকে, দয়া করে তোমরা চলে গেলে ভালো, আর নেতেন থেকে সরো, সরো ভাই, এখান থেকে সরো,
সুন্দর করে বললাম বাংলা কথাটা বুঝছো না তো? আর নাই তো যাও বাইরে যাও, যার মঞ্চে চলে যাও।